নমস্কার। জয়েন্ট পরিবর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। শনিদেব 27th জুলাই 2026 বকরি হচ্ছেন আর 11 ডিসেম্বর 2026 অবধি বকরি থাকবেন। তো আপনার ওপরে কি পরিণাম আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের ওপরে? সর্বপ্রথম তো একটা কোনো গুপ্ত রহস্য আপনার সামনে আসবে, এটা আপনি এতদিন জানতেন না, একটা গুপ্ত ভেদ। সেটা কার সম্বন্ধিত এই ভিডিওতে আলোচনা করব, আর কি পরিণাম এই বকরি হওয়ার শনিদেবের সেই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আর তার সঙ্গে একটা অদ্ভুত সূত্র সম্বন্ধে আপনাদের বলবো, যেটা যদি আপনার কুণ্ডলিতে থাকে শনিদেবের সম্বন্ধিত, তাহলে এই সময়টা অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য। চলুন যাই। শনিদেব আপনার সপ্তম আর অষ্টম ভাবের অধিপতি হয়ে নবম ভাবে গোচর করছেন। নবম ভাবেতেই বকরি হবেন, কোনো রাশি পরিবর্তন নেই। 11 ডিসেম্বর অবধি নবম ভাবেতেই বকরি অবস্থায় থাকবেন। ওনার দৃষ্টি হবে আপনার একাদশ ভাবের উপরে, আপনার তৃতীয় ভাবের উপরে, আর আপনার ষষ্ঠ ভাবের উপরে। সমগ্রভাবে যদি আলোচনা করি, তো সর্বপ্রথম তো এটা হচ্ছে এই সময় আপনার ধার্মিক অভিরুচিটা খুব বাড়বে। ধার্মিক স্থানে যাত্রা হবে, মানে তীর্থযাত্রা হবে। লং ডিস্টেন্স জার্নি ইজ পসিবল। আর আপনি কোনো এরকম জায়গায় যাবেন যেখানে আপনি আগেও গেছেন, মানে রিভিজিট করবেন আপনি। হ্যাঁ, একটা ভাই সাবধান কথা বলে দিই যে এই সময় আপনার পিতার সম্বন্ধিত কোনো রোগ ওনার যেটা আগে ছিল সেটা আবার সামনে আসতে পারে। তো এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আপনার ভাগ্য বৃদ্ধি হবে এই সময়, ভাগ্যের সহায়তা আপনি খুব বেশি পাবেন। আপনি এর আগে যে কর্ম করেছেন, যা এফোর্ট করেছেন, সেগুলোর পরিণাম এবার আপনি পেতে শুরু করবেন। আপনার আয় বৃদ্ধি হবে, খুব ভালো সময় এটা নিয়ে আপনার হবে। শত্রু বাধা থেকে আপনি পূর্ণত মুক্ত থাকবেন। হ্যাঁ, একটা জিনিস বলে দিই যে এই সময় কোনো ঋণ নেবেন না, লোন নেবেন না। যদি এই সময় কোনো লোন আপনি নেন, ওটা রিপে করতে খুব মুশকিল হবে। তো এই জন্যে যথাসম্ভব লোন থেকে নিজেকে সিকিউর রাখবেন। লোন কোনো মতেই নেবেন না। হ্যাঁ, আর তার সঙ্গে কাউকে লোন দেওয়াবেন না, কারোর গ্যারেন্টার হবেন না। এতে আগে গিয়ে মুশকিল হতে পারে। এই জিনিসটা আমি বলে দিচ্ছি, এটা মনে রাখবেন। আর সব দিক থেকে এই গোচরটা আপনার জন্য খুবই ভালো, বৃদ্ধিকারক গোচর হচ্ছে। যেটা আমি আপনাকে বলেছিলাম যে কোনো একটা গুপ্ত জিনিস আপনার সামনে আসতে পারে, যেটা আমার মনে হচ্ছে এটা আপনার শ্বশুরবাড়ির সম্বন্ধিত। যদি আপনি বিবাহিত হন, শ্বশুরবাড়ির সম্বন্ধিত কোনো একটা ভেদ, কোনো একটা রহস্য আপনার সামনে আসবে, যেটা আপনি এতদিন জানতেন না। ওটা এখন কী ধরনের জিনিস সেটা তো ভাই আপনার সামনে এলে আপনি বুঝবেন। আর যদি এরকম না হয়, আপনি বিবাহিত না হন, তো আপনার পিতার পরিবারের কোনো একটা রহস্য, কোনো একটা ব্যাপার আপনার সামনে আসতে পারে। আর কিছু পৈতৃক সম্পত্তিও আপনি লাভ করতে পারেন। কোনো পৈতৃক সম্পত্তি দ্বারা কোনো লাভ আপনার হতে পারে, কিংবা সম্পত্তি আপনি পেতে পারেন। গোচর অত্যন্ত ভালো, খুব ভালো গোচর। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে, কিছু সতর্কতার কথা আপনাকে বলে দিই। হ্যাঁ, তার আগে বলে দিন ওই যে অদ্ভুত সূত্রের কথা বলেছি, মানে নিজের কুণ্ডলিটা খুলুন। দেখুন, ওতে যদি শনিদেব বক্রি অবস্থায় থাকেন, আপনার জন্মের সময় যদি শনিদেব বক্রি অবস্থায় থেকে থাকেন, তো এই গোচর ফলটা আপনার জন্য, এই গোচর কাল যেটা যতদিন শনিদেব বক্রি রয়েছেন, আপনার জন্য খুব স্বর্ণিম হবে। খুব ভালো রেজাল্ট আপনি পাবেন, খুব উন্নতি আপনার হবে। এবার সতর্কতার কথা বলে দিই, এই সময় কোনো অসহায় লোককে, যারা দিনরাত কাজ করে খাচ্ছে সে ধরনের লোককে, কিংবা এই ধরনের বর্গকে, আপনার হাউস হেল্পকে, আপনার অধীনস্থ কর্মচারী যারা, তাদেরকে কোনো রকমের দুঃখ দেবেন না। ওদের পাওনা যেটা সেটা মিটিয়ে দেবেন। কোনো রকমের যেন এমন কোনো কাজ করবেন না যাতে ওদের মনে দুঃখ হয়, সব থেকে বড় জিনিস এটা। সেকেন্ডলি, এই সময় ম্যাক্সিমাম সত্য কথা বলতে চেষ্টা করবেন, অসত্য থেকে একটু দূরে থাকবেন। উপায়ের কথা যদি বলি, তাহলে হনুমান চালিসা ডেলি পড়বে, নিত্য পড়া দরকার, পড়া উচিত।
মঙ্গলবার শনিবার হনুমানজির মন্দিরে দর্শন করবেন, ওনাকে নৈবেদ্য অর্পণ করবেন, ওনার শ্রীচরণের সিঁদুর নিজের মাথায় লাগাবেন, শনিদেবের দর্শন করুন, পিপল বৃক্ষর নিচে দীপক প্রজ্বলিত করুন, শনিবারের দিনে পিপল বৃক্ষ জড়িতে জল অর্পণ করুন। আর কোনো বিশেষ উপায়ের কোনো প্রয়োজন নেই। ভালো বছর আনন্দ নিন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর যদি ভিডিও পছন্দ হয় ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন। নমস্কার।